সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরী ব্যবসার লাভের বড় অংশ সমাজ ও মানুষের কল্যাণে দুহাত উজাড় করে ব্যয় করেছেন। মানুষের জন্য কাজ করার মূল প্রেরণা তার পিতা মকবুল আহমেদ চৌধুরীর কাছ থেকেই পেয়েছেন বলে জানিয়েছেন এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। তার অসমাপ্ত কাজগুলো অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মরহুম মকবুল আহমেদের দ্বিতীয় জানাজা বাদ এশা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডস্থ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঈদগাহ মাঠ কবরস্থানে দাফন করা হবে। লক্ষ্মীপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আলহাজ মকবুল আহমেদ চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা। মিটফুডের এই বিশিষ্ট ব্যবসায়ীর দেখানো পথে আজ অনেকেই সফল উদ্যোক্তা। জীবিকার তাগিদে ব্যবসা করলেও সমাজ সেবায় পিছিয়ে ছিলেন না প্রচার বিমুখ আলহাজ মকবুল আহমেদ চৌধুরী। আমার বাবা আমার দেখা সমাজের একজন উচ্চতর মানুষের মধ্যে একজন। আমার দৃষ্টিতে তার কোনো অন্যায় আমাদের চোখে পড়েনি। মানবিকতা তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমি মনে করি এই শিক্ষা যদি ছড়িয়ে দেওয়া যায় আমার বাবার মতন, যে তিনি যেভাবে মানবিকভাবে সমস্ত সমাজকে দেশকে তিনি দেখেছেন, ঠিক একইভাবে আমরাও মনে করি আমরা যদি সেই মানবিকতা অর্জন করতে পারি তাহলে মনে করি যে বাবার আদর্শ, সে আদর্শের মধ্যে দিয়ে আমি বলীয়ান হতে পারবো। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 85 বছরের জীবনে তার অর্জন কম নয়। মানুষ হিসাবে কারো মনে কষ্ট দিয়ে থাকলে বাবার পক্ষে ক্ষমা চাইলেন ছেলে হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি তার বড় ছেলে হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার বাবা জানতে অজান্তে ভুলবশত কোথাও কাগজে কিছু কষ্ট দিয়ে থাকে, আপনারা আমার বাবাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগে মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসুলপুর গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তার মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর মোহাম্মদপুরের বাসায়। মরহুমের প্রাণপ্রিয় কনিষ্ঠ নাতি লন্ডন থেকে দেশে ফেরার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। মৃত্যুকালে মকবুল আহমেদ চৌধুরী স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।